নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 12টা। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আমার স্নান টান সব সারা হয়ে গেছে অনেকক্ষণ আগে, টিফিনও খাওয়া হয়ে গেছে। তো ফোনটা চার্জে দেওয়া ছিল বলে তখন আর ব্লগ স্টার্ট করিনি। তো এখন আবার চা বিস্কুট খাবো, মা চা দিয়ে গেছে, এখন খাবো লিকার চা। সকালে খেয়েছি দুধ চা। আর এই দেখো তাতান কি করছে, তাতান সোন পাপড়ি খাচ্ছে। কি খাচ্ছ তুমি বাবা? এদিকে তাকাও, কি খাচ্ছ? তো ওই যে চা নিয়ে বসি, চাটা খাই, তারপর তাতানকে স্নান করাবো, ওকে খাওয়াবো। আজকে দেখি মা কি করছে। আজকে কি হচ্ছে এখানে? থোর ভাজা, ডিম কষা, বিট বাটা আর চাটনি। এখানে ছেলের ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। এখানে ডিম সিদ্ধ আমাদের দুবেলায় 4টে, আর ছেলেরটা আগে হয়ে গেছে। এখানে থোর তুমি সেদ্ধ করে তারপর করো? হ্যাঁ, আমি ভাজা আগেই করে নিই। আর মা করবে এই যে মটরশুঁটি দিয়ে বিট ভাজা। মা বিট ভাজা, বিট বাটা। ও নতুন একটা আজকে রেসিপি আর কি মা করবে। মা মেয়ে সবসময় নতুন নতুন রেসিপি ট্রাই করতে থাকি, যেটা ভালো লাগবে সেটাই শেয়ার করে দেবো তোমাদের সাথে। তা আমরা সবসময় একটু খেতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি। নতুনত্ব রান্না হলে তো দেখতেই হবে না। এ বাবা, এ কি করেছিস? দেখো শনপাপড়িটা দিলাম, খেলো না, এই উল্টো কাজ করে পুরো এইগুলোতে ভরিয়ে রেখে দিয়েছে। তো তাতানকে খাইয়ে দিয়েছি। ওকে খাওয়াতে এত সমস্যা লাগে না, মানে বিশাল সমস্যা হয়, কারণ ও না সব সময় বদমাশি করে। খাওয়ার সময় যত বদমাশি করে, তো চুলটাকে এরকম বেঁধে নিয়েছি, কারণ পুরো চুলের মধ্যে এঁটো লাগিয়ে দিচ্ছিল, তাই জন্য চুল বেঁধে নিয়েছি। আর নাইটি চেঞ্জ করতে হয়েছে আমার, কারণ ভাত খেয়ে কী করে আমার গায়ের মধ্যে ও মেখে দেয়। এই জন্য আমার এঁটো কাটা আমি একটু বেশি বিচার করি, তাই জন্য আমাকে এই জামাটা আর কি চেঞ্জ করতে হয়েছে। তো চলো এখন মা খেতে দেবে। আজকে খুব খিদা পেয়ে গেছে আমার, কেন জানি না খুব খিদা পাচ্ছে এখন। তো মাকে বললাম মা খেতে দাও, দীপক বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসেছে, ও মনে ফোন করবে এক্ষুনি। তো চলো মা কী কী রান্না করেছে তোমাদেরকে তো বলেছি, তো কী কী হলো দেখি, তো খেয়ে নিই, খুব খিদা পেয়েছে। তাতান এখন ওই ঘরে রয়েছে মায়ের সাথে। তো আজকে দুপুরে এই যে এটা হচ্ছে বিট বাটা, এটা হচ্ছে ভাড়ালি ভাজা মানে থোর ভাজা, আর এখানে আছে ডিম আর চাটনি। এই হলো আজকের খাবার। তো চলো খেয়ে নিই। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, ঝাল 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 মিষ্টি আর কি, দারুণ হয়েছে, পুরো লাল একদম হয়েছে। এর মধ্যে যদি একটু নারকেল দেওয়া যেত আরও ভালো হতো, দারুণ। তো তাতান এখন ঘুমাচ্ছে, মশারি পুরো টাঙিয়ে দিয়েছি। তো তাতানকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়েছ তখন কটা বাজে? 4:10 ঘুমোলো, তারপর এডিটিং করে ভিডিও পাবলিশ করে দিয়েছি, এখন 5টা বাজে। তো এবার একটু শোবো। তো শরীরটা কীরকম যেন করছে, অস্থির অস্থির করছে, ভালো লাগছে না। তো একটু শুই, প্রচণ্ড মাথাটাও ধরে রয়েছে। তো সন্ধেবেলা দেখি আজকে তাতানকে কী দিই। আর আমার ইচ্ছা আছে আজকে একটা অন্য কিছু খাবার বানানোর রেসিপি, তো তোমাদের সাথে শেয়ার করব যদি রান্নাটা করি একটা নতুনত্ব। এখন কিছু বলছি না, যদি করি তাহলে শেয়ার করব। তো 5টা বাজে, একটু আধা ঘন্টা শুই, আবার মা কখন সন্ধে দেবে, উঠে যেতে হবে। চল, সারাদিন পুরো ঘুরি হুটোপাটা করে, তারপর করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 7টা। তো 5টার সময় যেই শুতে গেলাম, তাদের উঠে গেল 5:30টায়। তো ফোন দেখছিল দিদুনে, আর আমার অন্য ব্লগ দেখছিলাম, অন্যদের যাদের দেখি আর কি, যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের দেখছিলাম। তো এখন এসেছি চা করতে, তাতানকে ম্যাগি দেবো, ম্যাগিটা ঠান্ডা হতে দিয়েছি। ও তো ছোট্ট প্যাকেটে এইটুখানি থাকে, ওইটাই ও খায়। তো মশলা টশলা কিছু দিই না, এমনি জাস্ট ওটা দিই, শুধু মানে সেদ্ধ নুডলস যেটাকে বলে ওটাই দিই। তো এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো। তো ভেবেছিলাম আজকে একটা নতুনত্ব কিছু বানাবো, তো শরীরটা ঠিক সাথ দিচ্ছে না, ঠিক সমস্যা দেখা দিচ্ছে, মানে হজমের হয়তো গন্ডগোল হচ্ছে কোনো,
তাই জন্য ভাবছি আজকে করব না, পরে একদিন করব, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকে আর ইচ্ছাও করছে না। তো এদিকে মা লিকার চা বসিয়ে দিয়েছি, এবার আমার দুধ চা করবো। বাবা ট্যাক ট্যাক কর। মা এখন পেঁয়াজি দিয়েছে, সাথে মুড়ি। আমি মুড়ি খাবো না। ও মা, মুড়ি খাবো না আমি, না মুড়ি খাবো না। তো এখানে মা খেতে দিয়ে দিয়েছে। এখানে একটা মিক্স ভেজ করেছিল কালকে, সেইটা দুপুরবেলা খাইনি, এখন নিয়েছি। আর এদিকে ডিমের তরকারি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:30। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে মার ব্লাড টেস্ট হবে আর কি। তো আমাদের এখন চেনা পরিচিত কাকু আছে, যে ওই বাড়ির বাবারও ব্লাড নিয়ে যায়, আর এই বাড়ি আমাদের সবার ব্লাড নিয়ে যায়। তো ওই কাকুই আসবে কালকে সকাল 8টার সময় আসবে ব্লাড নিতে। তো মা আজকে 10টার মধ্যে খেয়ে নিয়েছে। তো চলো, আজকের দিনটা তো এরকমই হেলে দুলে গেল। তো তাতানকে এখন ঘুম পাড়াবো। তাতান ওই ঘরে রয়েছে, ওকে ঘুম পাড়াই দিই, তারপরে আমি এডিটিং করে তারপর আমি ঘুমবো। তো এরকমভাবে এই দিনটা গেলো। তো চলো, আজকের ব্লগটা এইটুকুনি থাক। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।